নমস্কার। নারায়ণদিঘি চেতনা মহিলা কল্যাণ সমিতিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চেতনা, অনেকের মনে প্রশ্ন আসে যে আপনাদের এনজিওর নামটি চেতনাই কেন? তো চেতনা নামটির পেছনে একটা অনুভূতি ছিল, কারণ চেতনার আরেকটি অর্থ হলো অনুভূতি, মনের বোধ। চেতনা হলো নিজের এবং পারিপার্শ্বিক সমাজের সম্পর্কে সচেতনতা, সংবেদনশীলতা। চেতনা মহিলা কল্যাণ সমিতি, এই নামটির পেছনেই এর উদ্দেশ্য লুকিয়ে আছে। চেতনা মহিলাদের অনুভূতি বোঝার চেষ্টা করে, সেই সমস্ত মহিলা যারা পারিবারিক এবং সামাজিকভাবে নিপীড়িত, তাদের কষ্ট ও দুঃখ সংবেদনশীলতার সাথে বোঝার চেষ্টা করে। এটাই চেতনা। আজকে চেতনার জন্মদিবস। ঠিক আজকের দিনেই 12 বছর আগে 17ই জানুয়ারি 2013 সালে চেতনা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে এই জন্মদিবস উপলক্ষে তাই আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখতে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখুন। নমস্কার। আজকে আপনাদের সকলকে আমাদের নারায়ণদিঘি চেতনা মহিলা কল্যাণ সমিতির 12 বছর জন্মদিবস পালনে স্বাগত জানাই। আমাদের এনজিওটি আজ থেকে 12 বছর পূর্বে 17ই জানুয়ারি 2013 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর এই আমাদের এনজিও চেতনা, এই গঠনের পেছনে, এর নামকরণের পেছনে যেই সমস্ত মানুষদের বিশেষ বিশেষ অবদান রয়েছে, আজকে আমি তাদের নাম উল্লেখ করে অনুষ্ঠানটি শুরু করব। এবং তারা হলেন ঝুমা দাস, আমাদের কেশিয়ার এনজিও, জাহিদা খাতুন প্রেসিডেন্ট, পুনম সিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মিনা দাস ভাইস প্রেসিডেন্ট, এবং যার নাম না বললেই নয়, আমাদের এনজিওর চেতনা মহিলা কল্যাণ সমিতির কর্ণধার মাননীয়া মিঠু দাস মহাশয়। আজকের এই উক্ত অনুষ্ঠানে আমি মাননীয় মিঠু দাস মহাশয়াকে কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করব। শুরুতেই জানাই আজকে উপস্থিত বিশিষ্ট অতিথিও মাননীয় আইনজীবী কমল দত্ত মহাশয়, পুলক মুখার্জি মহাশয়, কৈলাস দত্ত মহাশয়, এখানে ম্যাডাম রয়েছেন, ম্যাডাম সীমা ভট্টাচার্য এবং সুদেশনা রায়। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আজকে আমাদের সাথে এসে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অশেষ ধন্যবাদ। আমাকে নারায়ণদিঘি চেতনা মহিলা কল্যাণ সমিতির 12 বছর আজ পূর্ণ হলো, এক পক্ষে বলা চলে জন্মদিন। এবং এই সময়ের মধ্যে সবাইকে আমন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠেনি। আজকে যারা এসেছেন তাদের জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের চেতনা আজ থেকে 12 বছর আগে 2012 সালে 17ই জানুয়ারি নিজের পরিচয় পায়। এই এনজিও গঠনের পেছনে আমার সঙ্গে যারা সঙ্গিনীরা রয়েছেন এবং সমস্ত পরিস্থিতিতে আমার পাশে দাঁড়িয়ে আছেন, তাদের নাম এবং তাদের অবদান অনস্বীকার্য। নাম ঝুমা দাস, জাহিদা খাতুন, মিনা দাস, শিবানী দত্ত এবং মায়া দাস। আর সুমিত্রা দাস, যিনি আমাদের আজ নেই, উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। সকলকে জানাই অশেষ ধন্যবাদ আমার সাথে এই দীর্ঘ ও বন্ধুর পথ চলার জন্যে। আমাকে চেতনা আজ যা আছে এবং যতটুকু আছে তার সমস্ত অবদানই এদের জন্যে। তোমরা ছাড়া এটা অসম্পূর্ণই থেকে যেত। আমি স্যারেদের বিশেষভাবে কোর্ট থেকেই চলে আসার জন্য আমি আমার বক্তব্য আজকে সংক্ষিপ্ত করে আমাদের যে আগত প্রজেক্ট এবং ভেঞ্চার সেইটুকু অ্যানাউন্স করেই আমি আমার বক্তব্য শেষ করব। চেতনা নতুন রূপে একটি প্রজেক্ট নিয়ে এসেছে, যার নাম দিয়েছি দিশা। সেই দিশার অনুযায়ী আমরা যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং পরিবারের স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের দ্বারা যারা নির্যাতিত, তাদের জন্য প্রজেক্ট নিয়েছি এম্পাওয়ারিং সার্ভাইভার্স অফ ডোমেস্টিক ভায়োলেন্স। গার্হস্থ্য
সহিংসতা থেকে বেঁচে আসা মহিলাদের ক্ষমতায়ন। এই প্রচেষ্টার আন্ডারে আমরা সেই সমস্ত মহিলা যাহারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বা সার্ভাইভার, তাদের সাপোর্টে ফ্যামিলি কাউন্সিলিং, ফ্রি লিগ্যাল সাপোর্ট এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রয়াস করছি। দ্বিতীয় প্রজেক্ট রিস্টার্ট অ্যান্ড থ্রাইভ, পুনঃসূচনা ও উন্নতি লাভ। এই প্রজেক্টের আন্ডারে আমরা পিছিয়ে পড়া মহিলাদের পুনরায় নিজের জীবন নতুনভাবে পূরণ করার মূল্যায়ন দেব এবং তাদেরকে ফ্রি কোচিং ক্লাস দেব। নিজেদের আত্মবিশ্বাস ও যোগ্যতা বাড়াতে তাদেরকে হস্তশিল্পের কাজ এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা প্রয়াস করব। তাদেরকে সমাজের বিভিন্ন স্তরে নিজেদের প্রচেষ্টা করার প্রশিক্ষণ দেওয়া হবে। এর সাথে আরো কিছু নতুন প্রজেক্টের উপর কাজ চলেছে, যেগুলি খুবই শীঘ্র আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এই শুভ প্রয়াসে আপনাদের সকলের সহযোগিতা ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সেক্রেটারি মিঠু দাস মহাশয়কে। এবার আমি একে একে আমাদের বিশিষ্ট অতিথিগণদের কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। ম্যাডাম কাইন্ডলি। নমস্কার, সবাইকে নমস্কার জানিয়ে, আমাদের স্যার যারা এসেছেন তাদেরকে নমস্কার জানিয়ে, আর সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আর এই যে এনজিওতে যে কাজগুলো হচ্ছে, যেগুলো শুনলাম, খুব খুব ভালো কথা, খুব সুন্দর কথা। আমরা চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থাকতে, যতটুকু পারবো আমরা আপনাদের সহযোগিতা করবো, আপনাদের পাশে থাকবো। এইগুলো ধন্যবাদ। মাননীয় কমল দত্ত মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। এই চেতনা যে এনজিও মহিলা দ্বারা এটা পরিচালিত হয় বা হয়ে চলেছে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটা এনজিও তারা যে এই বর্তমান শহরে প্রতিষ্ঠা করেছে এবং তার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছে। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যারা এখানে মেম্বার এবং আদার্স যারা এসছেন, প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে নারী শক্তি হচ্ছে সত্যিকারের পথ চলার একদম পূর্ণ শক্তি। অর্থাৎ আমরা বলতে চাইছি যে নারী শক্তিকে বাদ দিয়ে কোনো কাজ করা সম্পূর্ণ হয় না। অর্থাৎ আমাদের যে কোনো কাজে, সমাজের তাতে আন্দোলনই বলুন আর রান্নার কাজই বলুন, সব দিকে যদি নারী শক্তির সহায়তা না থাকে তাহলে পরিপূর্ণতা পায় না। কিন্তু একটা জিনিস আমরা অনাদি অনন্ত কাল থেকে দেখে এসেছি, যদিও আস্তে আস্তে সমাজের পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে আমাদের ধ্যান ধারণার পরিবর্তন হচ্ছে। কারণ আমরা জানি যে পূর্বে আমরা বলতাম যে পুরুষ শাসিত সমাজ, অর্থাৎ মহিলাদের আমরা ঘরের মহিলা হিসেবেই দেখতে অভ্যস্ত ছিলাম। কিন্তু দিন বদলাচ্ছে, দুর্গার শক্তি, দুর্গা মায়ের আমি বলতে চাইছি যে অসুর দমনের যে শক্তি, এটা নিয়ে আজকে আমরা আমাদের সমাজে এগিয়ে চলার চেষ্টা করছি। সেইভাবে যে মহিলা কল্যাণ সমিতি আছে, শুধুমাত্র তো এই নয় যে তারা শুধুমাত্র মহিলাদের, পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে চিন্তা করবে, তারা সমগ্র মহিলা জাতিকে বা সমগ্র মহিলা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে যে সাহায্য লাগবে, ঠিক সেই সাহায্যটাই তারা দেবে এবং তাদের সার্বিক উন্নয়নে নিজেদেরকে নিয়োগ করবে। আমরা আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং মহিলা এই যে কর্মযোগ্য, তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে অসংখ্য ধন্যবাদ মাননীয় কমল দত্ত মহাশয়কে। এবার মাননীয় পুলক মুখার্জি মহাশয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। স্যার। নমস্কার, সবাইকে আন্তরিক অভিনন্দন। বড়দের, বিশেষ করে যারা আমার সিনিয়র রয়েছে তাদেরকে সশস্ত্র প্রণাম। এই যে
এই এনজিওটা বিশেষ করে মিঠু ম্যাডাম, তা ওনার সঙ্গে দীর্ঘদিনই পরিচয়। আমি দেখেছি কোনো একটা মহিলা বা বাচ্চা হয়তো কোনো কারণে ফুটপাতে পড়ে আছে, উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। আমরা তো ঘুরে থাকি, আমাদের সময় খুব কম, আমাদের দিক থেকে তো খুব বেশি ইয়ে করতে পারি না, আইনের কাজ নিয়ে ব্যস্ত থাকি। চেষ্টা করি ওনার সঙ্গে সহযোগিতা পুরো হাত বাড়িয়ে দেওয়ার। একাধিকবার দেখেছি হয়তো কেউ অ্যামান্ডান চাইজ পড়ে আছে কোথাও, উনি সঙ্গে সঙ্গে থানার যিনি আধিকারিক থাকে তাদেরকে দিয়ে তাকে রেস্কিউ করে একটা ব্যবস্থা করা। যেসব মহিলা বিশেষ করে ওই ডোমেস্টিক ভায়োলেন্সের কথাই বলি, যারা বাড়িতে নির্যাতিতা হচ্ছেন, আমাদেরকে মানে যদি কেউ আসেন, ওনারা সবরকমভাবে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আমি ওনাকে দেখেছি, ব্যক্তিগতভাবে দেখেছি বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে আরো 4-5 জন থাকেন, তাদের সব নাম হয়তো আমি জানি না, তাদেরকেও সবসময় দেখেছি ঝড় জল বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে ওনারা বিভিন্ন জায়গায়, আজকে ডিএম অফিস, এসপি অফিস, থানা তো আছি, সব জায়গাতেই ওনারা মানে ছুটে যান। শুধু ছুটে যান নয়, তাকে যতটুকু সাহায্য করার দরকার তারা সবসময় সাহায্য করেন। আজকে নারায়ণ দিকে হচ্ছে আমাদের হেড অফিস, এখানে ব্রাঞ্চ অফিস। আমি চাইবো এই অফিসের যারা থাকবেন, ওনারা তো আছেন, তারা যেন আরো এগিয়ে যেতে পারেন। এ ব্যাপারে বাকিটা অল্প সবকিছু বলেছেন, সে ব্যাপারে মানে বলে আর সময় নষ্ট করছি না বা বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই যে চেতনা, যে উন্নয়ন বা কল্যাণ সমিতি আছে, যাতে তাদের ভবিষ্যতে আরো উন্নত লাভ করতে পারে এবং আমরা যাতে তাদের পাশে থাকতে পারি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, তবে যাতে আরো হয় সেই সর্বাঙ্গীন বিকাশ বা তাদের আরো শুভকামনা জানিয়ে অসংখ্য ধন্যবাদ মাননীয় পুলক মুখার্জি মহাশয়কে, এবং আমাদের আইনজীবী মাননীয় কৈলাস দত্ত স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। মঞ্চে উপবিষ্ট সিনিয়র আইনজীবী হলো লক্ষ্য করেছেন, আমার অফিসার রয়েছেন, আমার সাথে এই আইনজীবী চেতনা সমিতির খুব বেশি দিন পরিচয় নেই। পরিচয়টা শুরু হয়েছে সেটা একটা মেয়েকে তার আইনি সহায়তা করতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, সেই নিয়ে আমার সঙ্গে পরিচয়। তো এটা পরিচয় হওয়ার পর যা দেখলাম, তাতে ওনারা যে এই গ্রুপটা তৈরি করেছেন, আজকে এই জায়গার প্ল্যাটফর্মটা পেতে 12টা বছর সময় লেগে গেছে। এই 12টা বছর ওনারা যে কাজকর্মগুলো করে আসছেন, তার যে রেস শুরু করেছেন, এটা আরো বাড়াবার যে চিন্তা ভাবনা, যা প্রজেক্ট আগামী দিনে, যেটা কর্ণধার বললেন, যথেষ্ট ফলপ্রসূ বর্তমান সমাজের জন্য সেটা যথেষ্ট যুক্তিযুক্ত। সময় এই চেতনা সমিতির সঙ্গে আমরা সবসময় রয়েছি, আমরা আছি তাদের সুবিধার জন্য এবং থাকবো। আর মনোবোঝা হয়ে গেলে সেটা আগামী দিনে তাতেও হোক, এই কামনা করে এই চেতনা সমিতির সমস্ত মেম্বারদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার এই অসংখ্য ধন্যবাদ মাননীয় কৈলাস দত্ত মহাশয়কে। সবার প্রথমে তো আমি আপনাদের সকলকে নিজেদের মূল্যবান সময় বের করে আমাদের কাছে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের এই চেতনার জন্য আমি এটাও বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি মাননীয় কমল দত্ত মহাশয়, মাননীয় পুলক মুখার্জি মহাশয় এবং মাননীয় কৈলাস দত্ত মহাশয় এবং আমাদের বর্ধমান থানার মহিলা থানার বিশেষ করে প্রত্যেকজন অফিসার আমাদের এই চেতনার আজ 12 বছরই পথ চলার ক্ষেত্রে ওনাদের অবদান একদমই অনস্বীকার্য, মানে কোনোভাবেই এটাকে নাকচ করা যায় না। আজ অবধি আমরা যে সমস্ত নিপীড়িত মহিলাদেরকে, আমাদের প্রথম উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে তাদের নিজস্ব লিগ্যাল রাইট সম্পর্কে সচেতন করা। আমরা আমাদের সমাজে প্রত্যেকটা মহিলা আজ বিশ্বজয় করছে, আজ সমাজের সমস্ত ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, কিন্তু সমানভাবেই দেখা যায় কিছু কর্মরত হোক কর্মরত না হোক, মহিলারা কোথাও না কোথাও পারিবারিকভাবে বা সামাজিকভাবে কোথাও না কোথাও নিপীড়িত, মানসিকভাবে, শারীরিকভাবে এবং সার্বিকভাবে। আমরা সেই সমস্ত মহিলাদের লিগ্যাল রাইটস এবং তাদের সার্বিক রাইটস সম্পর্কে আমরা তাদেরকে সচেতন করার কাজ করে থাকি। যদি তারা নিজেদের রাইটস সম্পর্কে সচেতন থাকবে না,
তারা নিজেদেরকে নিয়ে কোনোদিন নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদেরকে সমাজে এগিয়েও নিয়ে আসতে পারবে না। এবং প্রত্যেকবার যখনই কোনো মহিলা আমাদের কাছে সাহায্যের জন্য এসছে, আমাদের মাননীয় কমল দত্ত মহাশয় বলুন, আমাদের মাননীয় পুলক মুখার্জি মহাশয়কে বলুন, বা আমাদের মাননীয় কৈলাস দত্ত স্যারকে বলুন, ওনারা সব সময় আমাদের সাথ দিয়েছেন এবং সেই সমস্ত মহিলাদেরকে সমস্ত রকম ভাবে সাহায্য করে, তাদের লিগ্যাল হেল্প থেকে শুরু করে, তাদের কাউন্সিলিং থেকে শুরু করে সমস্ত রকম হেল্প আমাদেরকে সাহায্য দিয়েছে। তাই তাদের জন্য একটা জোরদার তালি আমি বলবো দিতে। এবং আমাদের চেতনার যে আপকামিং প্রজেক্টগুলো আসতে চলেছে, এতদিন ধরে চেতনা মহিলাদের এবং শিশুদের কল্যাণার্থেই কাজ করে আসছিল, সেটিকেই আমরা নতুনভাবে তুলে ধরার জন্য কিছু প্রজেক্টের নাম দিয়েছি। কারণ যেই প্রজেক্টটা আমরা আনতে চলেছি সেটার জন্য আমাদের হিউজ পরিমাণের অর্থ, ডোনেশন এবং সকলের অংশ গ্রহণ করা বলুন, তাদের সাপোর্ট বলুন আমাদের দরকার হবে। সেই জন্য এটাকে নতুনভাবে, নতুন রূপ দিয়েই বলতে পারেন আজকে আমরা এই জন্মদিবসটা পালন করছি, যাতে এই প্রজেক্টগুলোকে আমরা লঞ্চ করি এবং সকলের সহযোগিতা পাই। সেটা হচ্ছে প্রজেক্ট দিশা, যেখানে আমরা যেটা ডোমেস্টিক ভায়োলেন্সের সার্ভাইভার্স যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তাদেরকে নতুনভাবে নিজেদের জীবনে তাদেরকে প্রতিষ্ঠা করার একটা সুযোগ করে দেবো। তাদেরকে কর্মসংস্থান বলুন, যদি সবার শিক্ষাগত অনুযায়ী তাদেরকে সমাজের বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, যেরকম কি আমাদের কমল দত্ত মহাশয় স্যার বললেন, তাদের সার্বিক উন্নয়ন আমরা লক্ষ্য রাখবো। এবং তাদেরকে যাদের শিক্ষাগত যোগ্যতা বা যারা হয়তো পরিস্থিতির চাপে পড়ে পড়াশোনা করতে পারেনি, তাদেরকে শিল্পের কাজ বা তারা আমাদের এনজিওর সাথে যুক্ত হয়ে আমাদের কাছে কাজ করে তাদের জীবিকা নির্বাহনও করতে পারেন। এইটা একটা প্রজেক্টের আমাদের উদ্দেশ্য, প্রজেক্ট দিশা। দ্বিতীয় প্রজেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিস্টার্ট অ্যান্ড থ্রাইভ। এই নামটির মধ্যেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কি বলতে চাইছি। এই ক্ষেত্রে আমরা সমস্ত মহিলা, শুধুমাত্র ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার নয়, সমস্ত মহিলা যারা নিজেদের জীবনের থেকে মন উঠে গেছে বলুন বা নিজেদের জীবনে হেরে গেছেন। আমাদের জীবনে এরকম অনেক রকম স্তর আসে যেখানে আমরা হেরে যাই, আমাদের মনে হয় আর চলতে পারছি না, আর উঠতে পারছি না, এবার হয়তো শেষ করেই দেব নিজেদেরকে। সেই ক্ষেত্রে আমাদের চেতনা সেই সমস্ত মহিলাদেরকে সংবেদনশীলতার সাথে তাদের নিজের জীবন পুনরায় ভাবে শুরু করার জন্য আমরা তাদেরকে সুযোগ করে দেব। এইখানে আমরা তাদেরকে ফ্রি কোচিং ক্লাসেস দেব, যারা আবার পড়াশোনা শিখতে চান বা যাদের পড়াশোনা কোনো রকম ভাবে ছুটে গেছে তাদেরকে ফ্রি কোচিং ক্লাসের ব্যবস্থা করে দেব। তাদেরকে নিজস্ব শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটি জায়গায় আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে আমরা যত রকমভাবে সাহায্য করা হোক সাহায্য করার চেষ্টা করব। আরও কিছু আপকামিং প্রজেক্ট আসতে চলেছে এবং এই প্রজেক্টের সমস্ত বিবরণ আপনারা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও সমস্ত আপডেটগুলো পেতে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রথমেই আমাদের মহিলা থানার সাব ইন্সপেক্টর ইলেশা সীমা ভট্টাচার্যকে সম্মান দিয়ে দিচ্ছেন আমাদের মাননীয় সেক্রেটারি মিঠু দাস। মাননীয় এলসি সুদেশনা দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের এনজিওরই একটি ছোট্ট মেম্বার সাজদা খাতুন। কমল কুমার দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন তিতলি বিশ্বাস, আমাদের এনজিওর আরো একটি ছোট্ট সদস্যা তিতলি বিশ্বাস বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় আইনজীবী মহাশয় কমল কুমার দত্ত মহাশয়। বরণ করে নিচ্ছেন আমাদের আরেকটি সদস্য পাপিয়া খাতুন। পরবর্তীতে আমাদের মাননীয় আইনজীবী কৈলাস দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের এনজিওর অনেক পুরনো এবং আমাদের সিনিয়র সদস্য মীনা দাস।
আমাদের অনুষ্ঠানে আজকে আরেকজন বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছেন, মাননীয় মহুয়া সেনগুপ্ত। ইনি আমাদের নারায়ণ দিঘির একজন খুবই বিশিষ্ট যোগা শিক্ষিকা, যিনি বাচ্চা থেকে বয়স্ক সকলদেরকেই যোগা শিখিয়ে থাকেন। আজকে সেই বিশিষ্ট অতিথিকে আমরা এখানে সম্বর্ধনা জানিয়ে নেব। সম্বর্ধনা জানাচ্ছেন তিতলি বিশ্বাস। সর্বশেষ, যাদের ছাড়া আজকের এই অনুষ্ঠানটি আমরা সফলভাবে হয়তো করতেই পারতাম না, আজকে তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। বর্ধমানবাসীদের ঘরে ঘরে যারা প্রতিদিন দেশ বিদেশের খবর পৌঁছে দেন, সেই সমস্ত সাংবাদিক ভাইরা এবং দাদারা এবং দিদিরা। MMJ লাইভ নিউজ থেকে আজকে এসেছেন শেখ পিন্টু। বর্ধমানের প্রতিনিধি চ্যানেল থেকে আজকে এসেছেন বিউটি সান্যাল এবং অনিরুদ্ধ ব্যানার্জি। সারাদিন খবর চ্যানেল থেকে আজকে এসেছেন ইমতিয়াজ হোসেন। মাটির মানুষ চ্যানেল থেকে আজকে এসেছেন আলী মিরাজ। বর্ধমান সংবাদ থেকে আজকে এসেছেন বিজয় কুমার রাম। সকলের জন্য নিউজ চ্যানেল থেকে এসেছেন নিজাম আলম। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ থেকে এসেছেন রুবেল। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য। আপনাদেরকে আমাদের আজকে সম্বর্ধনা জানিয়ে নিচ্ছেন আমাদের এনজিওর একজনই সদস্য। পুনম সিং নাম বলবি। সবাই দিদাও একে একে দিদাও। জিয়াও চলে আসো, যাও চলে আসো। মিষ্টি বাইরে দাঁড়াও। থ্যাংক ইউ আপনাদেরকে আসার জন্য। আমাদের মানে কি বলবো, আমাদের দেশের চতুর্থ স্তম্ভ। আপনাদেরকে ছাড়া আমাদের বলতে পারো দেশ একভাবে আমরা মানে অচল হয়েই পড়বো। তো সেই জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ছোট্ট একটি এনজিওর আজকে এই প্রচেষ্টায় বা আজকে জন্মদিবসে আমাদের এই অনুষ্ঠানটিতে আপনারা এসেছেন এবং আমরা সত্যি সত্যি খুবই আপ্লুত আপনাদের সবার অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। আজকের এই বিশেষ দিনে একজন খুবই বিশেষ ব্যক্তি আজকে উপস্থিত আছেন, যার নাম উল্লেখ না করলে আমরা চেতনা অচল হয়ে যাব। তিনি হচ্ছেন পিন্টু ঘোষ। একদম। কারণ রাত্রে বিরেতে সকালে দুপুরে যখনই যেরকম ভাবে আমাদের তাকে প্রয়োজন হয়, আমাদের এই ভাই তার গাড়ি নিয়ে বা বলতে পারেন বাহন নিয়ে হাজির হয়ে যান সঙ্গে সঙ্গে এবং এই চেতনাকে চালিয়ে নিয়ে যান তার গন্তব্যে। তো সেই জন্য আজকে পিন্টু ঘোষ দাদাকে আমরা সকলে মিলে আজকে সম্বর্ধনা জানাবো। একদম সবাই মিলে কোথায় সবাই, যাদেরকে দিনরাত গাড়ি সবাই এখনো বাকি। এটা আমি বাবুর হাতে, হ্যাঁ পাপার কাছে, যেটা হচ্ছে চঞ্চল। যেমন আমাদের ছিল পিন্টু ভাই বাহন, তো ও 4 চাকার সাথে, কিন্তু ওর ছোট্ট ক্ষুদ্র গাড়ি। রাত বিরেত ভোর অন্ধকার, যখনই যেই মুহূর্তে ডাকা হোক, শুধু এনজিওর কাজ পারপাসে না, ফ্যামিলি প্রবলেম, যে কোনো প্রবলেম, ভাই কোথায় আছো, কেমন আছো, কোন জায়গাটায় আছো, এই জায়গায় আছি দিদি এসো, ব্যাস পৌঁছে যাচ্ছে। আমরা সেই চঞ্চলকে সম্বর্ধনা জানাচ্ছি। আমাদের খুব কম দিনে সঙ্গী, নতুন ব্রাঞ্চ অফিসের সাথে সাথে রবি আমাদের সাথে এসে, মানে ব্রাঞ্চ অফিসে পৌঁছানো থেকে একদম ঘরে নিয়ে যাওয়া পর্যন্ত সারাদিন ও এখন আমাদের সাথেই থাকে। ছোট খুব একদম ছেলের মতন, ওকেও আমরা আজকে বরণ করে নিচ্ছি। তো সর্বশেষে আমরা আজকের অনুষ্ঠানটা খুবই সফলভাবে সম্পূর্ণ করেছি। এবার পালা হচ্ছে আমাদের এনজিওর জন্মদিন পালন করার, নাকি? তো আমাদের এনজিওটি আজকে 12 বছর পূরণ করলো, তো তার জন্মদিন তো করতেই হবে। তো সেই জন্য আমাদের কিছু ভাইরা আজকে আমাদেরকে এই কেকটি গিফট করেছেন আমাদের চেতনার। নাম্বার সুমন,
তো আজকে সবাই মিলে আমরা এই কেকটা কেটে নেব এবং জন্মদিন পালন করব এবং আশা করব আরো আগামী দিনে যেন আমাদের এনজিওটা 12 বছর থেকে 20 বছর 25 বছর আরো চলতেই থাকে, নাকি? একদম। চলো হাততালি কে দেবে জন্মদিনে? বলুন হাততালি। মানে নির্যাতিতাই বলুন বা পিছিয়ে পড়া মহিলা বা দুস্থ মহিলা, তাদের ক্ষেত্রে যেভাবে কাজ করছে সত্যি প্রশংসনীয়। দীর্ঘদিন থেকে আমরা দেখছি আমাদের কাছে ওনারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আইনগত সাহায্য নিতে এসেছেন এবং আমরা তাদেরকে যতটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি তাদেরকে সাহায্য করতে। কিন্তু একটা জিনিস না বললে খুব অন্যায় বলা হবে যে আমি এদেরকে প্রথম থেকে দেখেছি, তো যেদিন এদের জন্মলগ্ন বলতে পারেন সেখান থেকে দেখেছি যে হয়তো প্রচুর কষ্ট, কিছুই নেই হয়তো, এই অবস্থা থেকে আজকে এই রকম একটা সুন্দর অফিস করতে পেরেছেন। এটা তাদের আমি বলবো যে মানে শুধু প্রচেষ্টা নয়, কিছু সৎ এবং সাহসিক প্রচেষ্টার জন্যই এটা সম্ভব হয়েছে। একটা সংস্থা তখনই বড় হয় যখন তাদের মধ্যে একটা সার্বিক উন্নয়নের চিন্তাভাবনা থাকে, একটা সৎ প্রচেষ্টা থাকে। কোনো সমাজে প্রতিষ্ঠা পেতে গেলে, বড় হতে গেলে আগে নিজেকে সৎ হতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে এই চেতনা যে সংস্থা, তাদের যে চেষ্টা, এটা একটা সত্যি সত্যি মানে ভাবার বিষয় এবং তারা ঐকান্তিক নিজস্ব একটা সৎ চিন্তাভাবনা থেকে একদম নিজেদের কোনো স্বার্থ ব্যতি রেখে যেভাবে মহিলাদের জন্য কাজ করছেন সেটা প্রশংসনীয়। নতুন বছরে নতুনভাবে একটা শাখা তৈরি হলো, কতটা মানুষ উপকার পাবে? অবশ্যই দেখুন, একটা প্রবলেম কি জানেন তো, দেখবেন যে অনেক মানে সমাজের অনেক জায়গায় এখনো পর্যন্ত আমরা এই জায়গায় পৌঁছইনি যে আমরা নেটের সাহায্যে জেনে নেবো কোথায় কি আছে, মানে সেই জায়গায় সমাজের সমস্ত অংশটা পৌঁছয়নি। ফলে আমাদেরকে কি করতে হচ্ছে, এক একটা জোন ভাগ করে, এক একটা অংশ ভাগ করে সেখানে যদি একটা অফিস করা যায়, তাহলে সেই অংশের যে সমস্ত মহিলারা থাকেন, যাদের সামাজিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যা বা অসুবিধা সেটা প্রকাশ করার একটা জায়গা পান, ফলে এদের কাজ করার ক্ষেত্রটা অনেক বিস্তৃত হয়। এই দিক থেকে এইভাবে এই অংশ মানে ভাগ করে করে বিভিন্ন জায়গায় একটা অফিস খোলা এটা খুব প্রয়োজন। আপাতত সব আইনি পরিষেবা এবং ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা আমি আমার বক্তব্যে রেখেছিলাম যে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং ধরুন শিশু, অসহায় শিশু, তাদের পঠন পাঠন, সার্বিক মহিলাদের সার্বিক ইভেন যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তাদের জন্য আমরা রিসেন্ট ফ্রি লিগ্যাল অ্যাডভাইসের জন্য ব্যবস্থা করেছি এবং অসহায় মহিলাদের আমরা আগামী এপ্রিলে 2 জন তারা আমাদের মাঝে উপস্থিত আছেন, তাদের বিবাহেরও ব্যবস্থা করেছি। এই অনুষ্ঠান থেকে মূলত দুটো প্রজেক্টের নাম ঘোষণা করা হলো। একদম, একটি দিশা আর একটি হচ্ছে রিস্টার্ট অ্যান্ড থ্রাইভ। আপনার নামও পরিচয়? আমার নাম মিঠু দাস, আমি চেতনা মহিলা কল্যাণ সমিতির কর্ণধার এবং এখন বর্তমান সেক্রেটারি পদে আমি বিরাজ আছি। আজকে আমাদের অনুষ্ঠানে একটি বিশেষ ঘোষণা করতে চলেছি। আজকে নারায়ণদিঘি চেতনা মহিলা কল্যাণ সমিতির 12 বছর জন্মদিবসে আমাদের মধ্যে একটি বোন আছেন ববি খাতুন, তার সামনেই বিয়ে এবং তার বিয়ের সমস্ত দায়িত্ব আমরা চেতনা মহিলা কল্যাণ সমিতি উঠিয়ে নিয়েছি। কারণ মেয়েটির আজ কেউ নেই, তার মা বাবা গত হয়েছেন বহুদিন, তাকে দায়িত্ব করে মানুষ করেছেন একজন সহৃদয় ব্যক্তি, তিনিও আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এই মেয়েটির কাছ থেকে আমরা শুনে নেব তার গল্প। নাম বলো তোমার? ববি খাতুন, গ্রাম মোগলকোট। আর ছোটবেলা থেকে ইনাদের বাড়িতে এসেছি, উনি মানুষ করেছে, উনি বলতে পারবে। আমার মা কবে মারা গেছে ওনাকে বলতে পারবে। আমি তখন খুব ছোট ছিল। তুমি ছোট ছিলে তখন, আপনি একটু বলুন। বর্ষাকাল ছিল তো, গ্রামে পুকুর তো, স্নান করতে গেছিল, এইটার মাটি ছিল, স্লিপ খেয়ে পুকুরে পড়ে যায়। আর পাড়ার কেউ ছিল না, সবাই বিয়ের উৎসবে পাতোয়ারা ছিল, পরে দেখেছে ডেড বডিটা ভেসে গেছে।
ওনার মা এইভাবে মারা গেছে, আর আপনি তবে থেকে এনাকে মানুষ করেছেন, তার আগেই থেকে আমি নিয়ে তো মা আমাকে দিয়েছে তখন। আর আপনি ছোট থেকে মানুষ হ্যাঁ। করেছেন। তো আপনার মেয়েই বলবো আমি, আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আপনি আমাদের কাছ থেকে কি আশা করছেন সেটা বলবেন। আশার মানুষ শেষে যতটুকু পারবে সেটুকু আমার যথেষ্ট আশা। অবশ্যই, ধন্যবাদ। এই বোনটির গল্পটি আমাদের কাছে আসার পর আমরা নিজেদেরকে আটকে রাখতে পারিনি, এবং আমাদের চেতনা মহিলা কল্যাণ সমিতি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, কিছু বলার নেই। এই দুঃখ বা এই কষ্ট হয়তো ভাষায় প্রকাশ করা যেতে পারে না। ছোট থেকে একটি মা হারা, একটি বাবা হারা মেয়ে, আমরা কতগুলো মা হয়তো দিদি কতগুলো তার মাসি। মায়ের মতন একজনকে খুঁজে পেয়েছেন। সেই মেয়েটি আজকে নিজের আমরা জীবন কত পুনরায় তোর শুরু সাথে করতে দেখা, চলেছে, কত দেখা, তার সাথে ইচ্ছা আছে। তাই আমরা আমরা চাই, কতজন আমরা তো আমরা যতটা দেখেছি। সম্ভব সাহায্য করবই। আপনাদের সকলের কাছে অনুরোধ, হাত জোর করে আপনারা যতটা পারবেন, যেরকম ভাবে পারবেন আমাদেরকে সাহায্য করুন। আমি শুধু আর্থিক সাহায্যের কথা বলবো না, আপনারা যেরকম ভাবে পারেন ওই মেয়েটির, এই ছোট্ট বোনটির বিয়ের জন্য আপনারা সকলে এগিয়ে আসুন। আর আপনাদের অংশগ্রহণটাও আমাদের জন্য অনেকটা হবে, শুধুমাত্র আর্থিক সাহায্যই চাইছি না। আর যদি আপনারা যেরকম ভাবে সাহায্য করতে চান, আমাদের চেতনা মহিলা কল্যাণ সমিতিকে যোগাযোগ করুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের পেজের লিংক এবং সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আমাদের পেজটাও ফলো রাখুন, চোখ রাখুন। এদের বিবাহের যে সমস্ত দায়িত্বটা আমরা অংশগ্রহণ করেছি, এরও আপডেট আপনারা পেতে থাকবেন। আরেকটি বোন আছে আজকে চেতনা মহিলা কল্যাণ সমিতি, বলতে গেলে দুটো আমাদের বোনের বিয়ের দায়িত্ব নিতে চলেছেন সম্পূর্ণভাবে। তাদের বিয়ের দায়িত্ব আমরা নেব, এবং যতটা সম্ভব, যতটা সাধ্য আমরা তাদের বিয়েতে সাহায্য করব। তাকে তার নতুন জীবনের অভিনন্দন জানিয়ে আমরা চেষ্টা করব তার বিবাহের জন্য যতটা সম্ভব চেষ্টা করার। আর একজন বোন যিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, তার নাম হচ্ছেন জুলেখা খাতুন। বাবা মা অনেক সময় অসহায় হয়ে গিয়ে আমরা মেয়েদের বিবাহের জন্য টাকা না জোগাড় করতে পেরে অনেক মা বাবাকে দেখেছি যারা ভিক্ষা চাইতে বেরোয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। এনাদের বাবা মারা আমাদের কাছে সাহায্যের হাত চেয়েছেন, এবং আমরা চেতনা মহিলা কল্যাণ সমিতি হাত বাড়িয়ে দিয়েছি। এবং আপনাদের কাছেও অনুরোধ রইল, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন যতটা সম্ভব। আমাদেরকে সাহায্য করার জন্য সমস্ত যোগাযোগ, সম্পর্ক এবং আমাদের পেজের লিংক আপনারা পেয়ে যাবেন। আমাদের যোগাযোগ নাম্বার আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, এবং আমরা আপনাদের সকলের জন্য 24/7 আমরা অ্যাভেলেবেল আছি। এবং আপনারা যদি আমাদেরকে কোনো রকমভাবে সাহায্য করতে চান, এই ছোট্ট বোনটিকে কোনো রকমভাবে সাহায্য করতে চান, যেটুকু আপনাদের সাধ্য এগিয়ে আসুন আর সাহায্য করুন এই মেয়েটির নতুন জীবনে শুরু করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের পাশে থাকার জন্য, এবং সেই সমস্ত বিশিষ্ট অতিথিদের জন্য যারা আজকে নিজেদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের এই আজকের অনুষ্ঠানে আমরা কিছু নতুন প্রজেক্ট ও ভেঞ্চার্সের কথাও ঘোষণা করেছি। সেই জন্য আপনাদের সকলকে বলবো, আপনাদের সকলের সহযোগিতা ও অংশগ্রহণ, আপনাদের ছোট্ট একটি প্রয়াসও আমাদের কাছে অনেক বৃহৎ। তাই আপনারা আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন, এবং অবশ্যই আমাদের পেজ এবং আমাদের ইউটিউব লিংক এবং আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের দিকে নজর। ধন্যবাদ।